হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো ক্লাস 7 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস চলছে। তোমরা জানো, তোমরা এর আগের ক্লাসগুলো দেখেছো। আজকে তোমাদের যে স্কুল আছে 8 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তাহলে দেখো, ক্লাস ম্যাথ ফার্স্ট সামেটিভ 2025 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 8 পেজ নাম্বার 122 123 এই দুই পেজে যে অঙ্কগুলো আছে সম্পূর্ণ অঙ্ক আমি করাই তোমরা দেখেছো আগের ক্লাসগুলোতে। আমি সম্পূর্ণ অঙ্ক করিয়ে দিচ্ছি, কোনো অঙ্ক বাদ দিব না। আর এখানে দেখো 8 নম্বর স্কুলে যে করাবো, স্কুলগুলোর নাম আছে চাকদাহ বাসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ। আর একটা স্কুল এখানে দিয়েছে KU এক্সপেরিমেন্টাল হাই স্কুল। এই দুটো স্কুল নিয়ে যে সেটটা তৈরি করেছে 8 নম্বর স্কুলটা করাবো আজকে তোমাদের বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা। এই বইটা তোমরা পেয়ে গেছো, তোমাদের হাতে আছে। এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং বইটা খুলতে হবে, প্রশ্নগুলো বুঝতে হবে আর আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো। তো ক্লাস শুরু করার আগে যেটা বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো, এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা তাড়াতাড়ি করে অঙ্কগুলোতে চলে যাই। তাহলে অঙ্ক কিন্তু সহজ হতে চলেছে। তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে, কোনো সমস্যা নাই। কোনো জায়গায় যদি সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা, অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্ট করবা, যে আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছে। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো দেখো, একের প্রশ্নগুলো আমরা করাবো। প্রথমে একের প্রশ্নগুলো 1 মার্কের প্রশ্নগুলো আছে, তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে পাবা। তো একের একটা দেখো কি বলছে, 1.25 টাকা 5 টাকার শতকরা কত? এরকম অঙ্ক আমরা আগের ক্লাসে হয়েছে। তো দেখো 1.25 এত টাকার 5 টাকার, এই যে 5 টাকার, তা 5 টাকাটা নিচে দিয়ে দেবা। এই টাকার 5 টাকার শতকরা বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করবা। ঠিক আছে, এটা আমরা করেছি। 100 দিয়ে একে যদি গুণ করো তা দশমিক উঠে যাবে। দেখো দুটো শূন্য, দুটোর পর দশমিক, তাহলে শূন্যও ভ্যানিস আর দশমিকও ভ্যানিস। তাহলে উপরে আমাদের 125 থেকে গেল, নিচে 5। এবার 5 দিয়ে কাটাকাটি করে দাও। দেখো 25 5 125 হয়, তাহলে অ্যান্সারটা হয়ে গেল 25%। ওকে, তাহলে অ্যান্সার তোমরা 25% দিয়ে দেবা। এবার দেখো 2 এর প্রশ্নটা আমাদের বলেছে A/B অনুপাতটি একটি সমানুপাত হলে A/B, ঠিক আছে, A/B এর মানটা বের করতে বলেছে। দেখো A/B কি বলেছে? সমানুপাত। যদি সমানুপাত হয় তাহলে 1:1 হয়ে যাবে অনুপাতটা, এটা তোমাদের জানতে হবে। কোনো অনুপাত যদি সমানুপাত বলে দেয় তাহলে তার মানটা কত হবে? 1:1। তাহলে এখানে A/B করে দাও। দেখো অনুপাতকে বাই করা যায়, A/B বলতে A/B, আর এদিকে 1/1, এখানে 1:1 ছিল, তাহলে 1/1 করবা। তাহলে এখানে দেখো এদিকে তো আমাদের A/B থেকে গেল, আর 1/1 মানে 1, তাহলে A/B এর মানটা বের করতে বলেছিল। দেখো কত পেয়ে গেল? 1 পেয়ে গেল, তাহলে অ্যান্সারটা 1। এবার 3 প্রশ্ন দেখো আমাদের আছে 5:7 ডবল ইজ টু মানে এটাকে সমানুপাত বলা হয়। আর 25 বক্স বলে দিয়েছে, বক্সে কত বসবে? দেখো সমানুপাত যখন বলেছে, এদিককার অনুপাতটা এদিকের অনুপাত সমান হবে। তাহলে দেখো তো এখানে আমাদের বক্সে 35 হবে, কারণ 5:7 ডবল ইজ টুকে তোমরা সমান সমান লিখতে পারবা। আর একে যদি লঘিষ্ঠ করো, দেখো পাই দিয়ে ভাগ করো, 5 5 25 আর 5 7 35। দেখো তো আমাদের সমান আসছে না? সমানুপাত যেহেতু ডবল ইজ টু মানে সমানুপাত, তাহলে এখানে কত থাকবে? 35 থাকবে, তারপর তো 7 পাবা, তাহলে কিন্তু অ্যান্সারটা 35। আগের ক্লাসে এই অঙ্কটা হয়েছে, ঠিক আছে, ওখানে আমরা x ধরে করিয়েছিলাম, বক্সের মানটাই বের করে নিয়েছিলাম। ওকে, তাহলে এইভাবেও তোমরা করতে পারবা। তাহলে অ্যান্সারটা আমাদের কত? 35। 4 প্রশ্নটা বলছে আমাদের ফাঁকা ঘর পূরণ করে, যে ফাঁকা ঘরটা আছে এটা পূরণ করতে বলেছে। -16 ভাগিত -2 প্লাস বক্স আছে, এখানে বসাতে হবে উত্তরটা, সমান সমান -1 আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হবে? তা আমরা করব কি, আমরা এই বক্সের জায়গায় আমরা ধরে x ধরে নিলাম, ঠিক আছে, বক্সের জায়গায় কত ধরে নিলাম? x। তাহলে x এর মানটা দরকার। তাহলে সমাধান আমরা করছি। দেখো সমাধান তোমরা এভাবে করবা, যে দেখো এখানে ভাগ আছে, ভাগ থাকলে আমরা বাই করতে পারবো, মানে এটাই ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ। তাহলে আমরা কি করলাম? বাই করে দিলাম, ভাগকে বাই লিখতে পারবো, মানে এটা বাই এটা। আর এখানে কে ছিল? আমরা এটাকে x ধরেছি, x নিয়ে নিলাম। এক্সের মানটা পেয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে। আর এদিকে -1 আছে, এখানে কাটাকাটি করে দাও, মাইনাস মাইনাসে কেটে যাবে, 2 8 16। তাহলে দেখো এখানে আমাদের 8 থেকে গেল, প্লাস x সমান -1। সমাধান করে এক্সের মান বের করবো, এক্স রেখে দিলাম -1। আর দেখো 8টা যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে এখানে 8টা কিন্তু +8 আছে, তাই এদিকে -8 হয়ে যাবে। বা x সমান দেখো -1 আর -8 একই চিহ্ন থাকলে যোগ করবা, চিহ্ন বিয়োগ বসাবা। একই চিহ্ন বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসাবা। আর তোমরা কাজটা করবা যোগ, যেহেতু দুটোই বিয়োগ চিহ্ন আছে, তাই না, এই এটাও বিয়োগ এটাও বিয়োগ, একই রকম চিহ্ন থাকলে যোগের কাজ হয়। তাহলে 8 আর 1 কত হবে? 9। তাহলে অ্যান্সারটা দেখো এক্সের মান পেয়ে গেলাম -9। তাহলে বক্সে কত বসবে? বক্সে আমাদের বসবে -9। এই আমাদের এখানে -9 বসবে। 5 প্রশ্নটা দেখো আমাদের বলেছে প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটি লেখো। এই যে একটা বিস্তার দেওয়া আছে, এখান থেকে সংখ্যাটি মানে এর মানটাই বের করতে বলেছে কত হবে। তা দেখো আমরা এটাকে ভেঙে দেবো। এখন 10 এর পাওয়ারে 4 আছে,
তাহলে 10টাকে ভাঙবা, দেখো এই যে শূন্যটা 1 তো লিখে দিলা, শূন্যটা 4টা শূন্য দিয়ে দিবা, যেহেতু 4 আছে বলে 1টা শূন্য, 2টা 3টা 4টা শূন্য, এভাবে ভেঙে দিবা। ঠিক আছে, 2 গুণিত এখানে 1 আর এখানে 3টা শূন্য দিবা, যেহেতু 3 আছে, পাওয়ারটা 3, 3টা শূন্য, 3 গুণিত এখানে কটা শূন্য হবে, 2টা শূন্য, যেহেতু 2 পাওয়ার আছে, আর 6 এখানে। এবার যদি আমরা এখানে দেখো গুণ করে দিই, 8 একে 8 আর 4টা শূন্য, এভাবে তোমরা গুণ করতে পারবো। দেখো সংখ্যা গুণ করো, 8 একে 8 আর 4টা শূন্য বসিয়ে দাও। একইভাবে এখানে 2 একে 2, 3টা শূন্য বসিয়ে দিলাম, আর এখানে 3 একে 3, 2টো শূন্য বসিয়ে দিলাম, আর এখানে আমাদের 6। এবার যোগ করো, দেখো প্রথমে যে যোগ করি এটা, তাহলে আমাদের প্রথমে 6 হয়ে যাবে। দেখো এই যে এটা 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 প্রথম নাম্বারটা যোগ, দ্বিতীয় নাম্বারে যদি দেখো এখানে 0, এটা 0, এটা 0, দ্বিতীয় নাম্বারে 0 0 হয়ে যাবে, তৃতীয় নম্বরে 3 0 0, তাহলে 3 বসে যাবে। ঠিক আছে, চতুর্থ নম্বরে 4 আছে, 4, ওইদিকে তা দেখবো না, 4, আর এখানে দেখো 4, তাহলে এখানে কী হবে, সরি 4 বলছি, 2 আছে, হ্যাঁ 2টাকে 4 বলে দিচ্ছি, তাহলে 2 আছে চতুর্থ নম্বরে, 2 আর 0, তাহলে এখানে 2 বসবে। আর পঞ্চম নম্বরে দেখো শুধু 8 আছে 5 নম্বরে, তাহলে 8টা বসিয়ে দাও। এভাবে তোমরা যোগ করে নিতে পারো। যদি অসুবিধা হয় তো তোমরা বসিয়ে যোগটা করবা, বসিয়ে যোগ করলে তোমরা করে নিতে পারবা। তাহলে এদের যে যোগফলটা পেয়ে গেলাম কত, 82,306, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে প্রদত্ত বিস্তার থেকে যে সংখ্যাটি বের করতে বলছিল, এটাই আমাদের সংখ্যা। 6 প্রশ্নটা দেখো, আমাদের বলেছে পাশের অনুপাতটিকে, এই যে পাশে যে অনুপাতটা দেওয়া আছে, পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো। যে অনুপাতটা আছে ভগ্নাংশে, এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় অনুপাতে করতে বলেছে, মানে শুধু সংখ্যা থাকবে, ভগ্নাংশ থাকবে না। তো দেখো পূর্ণ সংখ্যা করতে গেলে তোমাদের করতে হবে যে এই যে হরগুলো আছে এদের লসাগু করবা। তো 5 আর 4 লসাগু করতে হবে, 5 আর 4 লসাগু তো এমনিতে যাবে না, তাহলে 5 আর 4কে গুণ করে নেবে, 5 4 20, তাই এদের লসাগু হবে 20। তাহলে আমরা কী করবো, এখন আমরা 20 দিয়ে গুণ করব, এই যে একেও গুণ করবো 20 দিয়ে, আর এটাকেও গুণ করবো 20 দিয়ে। তাই 2/5 ছিল, এর সঙ্গে গুণ করবো 20 দিয়ে, H2, এখানে 3/4 গুণ করবো 20 দিয়ে, লসাগুটা দিয়ে গুণ। এবার কাটাকাটি করা, 5 4 20, আর এখানে 4 5 20। এবার এখানে যদি গুণ করে নাও, 4 2 8, H2, আর এখানে 3 5 15। দেখো পূর্ণ সংখ্যা চলে আসলো, দেখো এগুলো পূর্ণ সংখ্যা বলা হয়, তাই না? তাহলে এই যে একটা যে ভগ্নাংশ অনুপাত ছিল, তাকে যে পূর্ণ সংখ্যায় করো, তাহলে এইভাবে তোমরা পূর্ণ সংখ্যায় করে নিতে পারবা। তাহলে অ্যান্সার আমাদের এটা হয়ে গেল। 7 নম্বরটা দেখো, আমাদের আছে 3 পাওয়ারে 0 প্লাস 2 পাওয়ারে 0 ইন্টু 5 পাওয়ারে 0, এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো তোমাদের জানতে হবে পাওয়ারে 0 হলে মানটা 1 হয়ে যায়, এখানে 1 হয়ে যাবে, গুণিত এখানে 1 হয়ে যাবে, পাওয়ার 0 আছে বলে প্রত্যেকের মান 1। তাই 1 1 যোগ করে 2, আর এখানে 1, 2 আর 1 গুণ করে 2, তাহলে অ্যান্সারটা আমাদের 2। 8 প্রশ্ন দেখো, আমাদের 3টা অনুপাত দেওয়া আছে, 4:5, x:y, 3y 2x, এই 3টি অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলেছে। তা দেখো আমরা লিখব তো এর এই যে 3টি অনুপাতের মিশ্র অনুপাত, দেখো মিশ্র অনুপাত কীভাবে পাবা। মিশ্র অনুপাত বের করার নিয়মটা হচ্ছে অনুপাতগুলির পূর্বপদের গুণফল H2, উত্তরপদের গুণফল। তাহলে পূর্বপদ বলতে কাকে বলবো আমরা, দেখো অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্বপদ, পরেরটাকে বলা হয় উত্তরপদ। তাহলে প্রথমগুলি গুণ করো, এখানে আছে 4 গুণিত, এর আছে x গুণিত, আর এই অনুপাতে আছে 3y, গুণ করে H2 দিয়ে দেবা। তারপরে উত্তরপদগুলির গুণফল, প্রত্যেকটা অনুপাতের উত্তরপদের গুণ করব। আচ্ছা এখানে দেখো উত্তরপদগুলি, এখানে আছে 5, মানে দ্বিতীয় পদটা, তাই না, 5 আছে এখানে, এখানে y আছে, আর এখানে 2x আছে। এই যে দেখো এভাবে গুণ করার পর তারপর যদি লঘিষ্ঠ যাই, তোমরা এভাবে কাটাকাটি করতে পারো। দেখো এই যে x আর x কেটে দাও, এখানে y আর y কেটে দাও, আর কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে আমাদের এখানে 4 আর 3 থাকলো, 4 3 12 H2, আর এখানে 5 আর 2 থাকলো, 5 দিয়ে 10। আচ্ছা আমরা একটা কাটাকাটি করতে পারতাম, এই যে 2 আর 2 দিয়ে 4, তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি এখানে 2 3 6 H2, আর এখানে আমরা শুধু 5 থাকলো, তাহলে এটা 5। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আমাদের 6 H2 5। দেখো 9টা দেখো, দুটো রাশি আছে, দুটো রাশির গুণফল বের করতে বলেছি। প্রথম রাশিটা আছে -18/5 s² আছে গুণিত, তারপরে আছে -25/6 x² y আছে। তাহলে এদের গুণফল আমাদের করতে হবে। দেখো উপর নিচ যদি কাটাকাটি চাই তো কাটাকাটি করবো, যেরকম দেখো এখানে 6 1 6 আর 6 3 18, 5 1 5 আর 5 5 25, এভাবে কাটাকাটি করে নেব। আর এখানে কাটাকাটি আর যাচ্ছে না। এবার আমরা দেখো গুণ করি, যে মাইনাস আর মাইনাসে গুণ করলে মাইনাস মাইনাসে তো প্লাস হয়, মাইনাস মাইনাসে প্লাস। আর 3 আর 5 গুণ করবা, 3 5 15। এখানে দেখো s² আছে, এখানে x আছে,
তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এক্স দুটা আর এখানে একটা, তাহলে এক্স হয়ে যাবে 3টা, পাওয়ারে 3 হয়ে যাবে। এবারে ওয়াই দেখো, ওয়াই একটাই আছে, তো এখানে আমরা ওয়াই বসিয়ে দিলাম। আর জেড দেখো, জেড স্কোয়ার আর জেড, মানে এখানে জেড দুটা আর এখানে একটা, তাহলে জেড হয়ে যাবে কটা, 3টা, পাওয়ারে 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের এটা 15x³ ওয়াই আর জেড কিউব। এখানে প্লাস তোমরা দিতেও পারো, না দিতে পারো, কারণ প্রথমে আমরা প্লাস বসাই না। তাহলে 15x³ ওয়াই জেড কিউব, এটা আমাদের অ্যান্সার। 10 প্রশ্ন দেখো, আমাদের এখানে আছে 2.5 গুণিত 6 ভাগিত 0.5। তাহলে আমাদের এটাকে সরল করতে হবে। দেখো, তো আমরা কি করব, এই ভাগটাকে গুণ করব, তারপর এটাকে উল্টিয়ে দেবো। তার আগে আমরা দশমিকগুলো উঠিয়ে নিই। তা দেখো, দশমিক উঠালে পরে এখানে 25 আছে, দশমিকের জন্য 1 আর একটা শূন্য পাবা, দশমিকের জন্য 1 আর দশমিক পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, এভাবে দশমিক উঠায়। এখানে 6 আছে, ভাগ, এখন ভাগটাকে ভাগে রাখলাম, আগে দশমিক উঠাচ্ছে, তাহলে এখানে 5 বসিয়ে দিবা, এখানে 10 হয়ে যাবে, যেহেতু একটা দশমিক 1, একটা দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা সংখ্যা বলে একটা শূন্য। এখন দেখো, আমরা এটা রেখে দিলাম, ভাগটাকে যদি গুণ করো তাহলে এটা কিন্তু উল্টে যাবে, এটা হবে 10/5। এবার কাটাকাটি, এবার যদি কাটাকাটি করো, দেখো তোমরা 5 আর এটা 5 5 25, এখানে কেটে দিলাম, আর 10 10 কেটে দাও, তাহলে আমাদের শুধু থাকলো 5 আর 6 বেঁচে থাকলো, তাহলে 5 6 কত, 30, তাহলে আমাদের অ্যান্সার 30 হয়ে গেল। দেখো 11 প্রশ্নটা এখানে বলছে সত্য মিথ্যা যাচাই করে লেখো, যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান বলেছে। দেখো, ট্রাপিজিয়ামের ছবিটা তোমাদের দেখতে হবে, ট্রাপিজিয়ামের ছবিটা কীরকম হয়। ট্রাপিজিয়ামের এরকম আঁকতে হয়, ট্রাপিজিয়াম এইভাবে করে, এভাবে করে, ঠিক আছে। এটা একটা ধরো ট্রাপিজিয়ামের নাম আমরা দিয়ে দিলাম এ, বি, সি আর ডি। একটা ট্রাপিজিয়ামের যে চিত্রটা এভাবে তৈরি হবে, এ বি সি ডি। তো ট্রাপিজিয়ামের ধর্ম তোমাদের জানতে হবে, এই যে এই দুটো বাহু আছে, এডি বাহু আর বিসি বাহু, এডি আর বিসি সমান্তরাল হয়, যে সমান্তরাল, এটা হচ্ছে আমাদের সমান্তরাল চিহ্ন। ঠিক আছে, সমান্তরাল বলতে রেল লাইন, ঠিক আছে, রেল লাইন যেভাবে দুটো সরলরেখায় চলছে, রেল লাইন মানে এদের মধ্যে দূরত্বগুলো সমান, সব জায়গায় দূরত্ব সমান হবে, তখন দুটো সরলরেখাকে আমরা কী বলবো, সমান্তরাল। তাহলে এই দুটো বাহু কিন্তু সমান্তরাল হবে, আর এই দুটো বাহু তির্যক হবে। 4টা বাহু কখনোই সমান হবে না। দেখো, এই দুটো বাহু তো এরা কখনোই সমান হবে না, এটা হবে ছোট, এটা হবে সবসময় বড়। তাহলে সমান হতে পারে, এই দুটো বাহু সমান হতে পারে, কিন্তু 4টা বাহু কিন্তু সমান হবে না। ঠিক আছে, 4টা বাহু এখানে কিন্তু প্রত্যেকের সাথে সমান নয়। এখানে বলেছে প্রতিটি বাহু সমান বলেছে, তাহলে প্রতিটি বাহু ট্রাপিজিয়ামের সমান হয় না, তাহলে কথাটা কিন্তু মিথ্যা বলেছে। তোমরা অ্যান্সারটা লিখবা মিথ্যা, কি লিখবা, অ্যান্সারটা মিথ্যা লিখবা, মিথ্যা। এবার আসলাম 2 প্রশ্নগুলো। 2 মার্কের প্রশ্ন আছে। তো 2 1 প্রশ্ন দেখো, এই অঙ্কটা কিন্তু করা হয়ে গেছে, 2 1 তোমরা চলে যাবা পেজ নাম্বার 118 পাতা, স্কুল 2, আমার যে ক্লাসগুলো আগে দেওয়া হয়েছে 118 পাতা স্কুল 2, সেখানে যে 3 1 অঙ্কটা আছে, এই অঙ্কই আছে, তোমরা সেখান থেকে গিয়ে অঙ্কটা দেখে নিবা। এবার দেখো 2 প্রশ্নটা এখানে বলছি, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা দেখে নেব যে এখানে বেগুন চাষ করে কত টাকা পায় আর পটল চাষ করে কতটা পায়। তাহলে এবার কতটা জমিতে বেগুন এবং পটল চাষ করেছে আগে সেটা বের করে নিতে হবে। তো এখানে দেখো, আমাদের যেটা বলেছে 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করে। তাহলে আমরা দেখো, এখানে আমাদের অনুপাতটা দেখো দেওয়া আছে 4:3, ঠিক আছে। 4টা হচ্ছে আমাদের কার, 4টা হচ্ছে বেগুনের, আর 3টা হচ্ছে কার, 3টা হচ্ছে পটলের। এই যে বেগুন ও পটলের, ঠিক আছে, যে চাষ করেছিল যতটা পরিমাণ জমিতে, তার অনুপাতটা আছে 4:3। তা আমরা যদি বলি বেগুন চাষ করে কতটা জমিতে, তো লিখব বেগুন চাষ করি সমান, তাহলে 4 এই যে বেগুন 4 করেছিল, এটা 4, বেগুনটা হচ্ছে 4, তাহলে 4 আনুপাতিক যোগ, এখানে আমরা 4 দেবো, 4 আনুপাতিক যোগ বলতে দেখো, এই দুটোর যোগ করবা, এখানে নিচে বসাবা, 4 আর 3 যোগ করে 7, আর গুণ করবার, মোট জমি ছিল 35 কাঠা, 35 কাঠা জমির মধ্যে থেকে বেগুন কতটা চাষ করেছিল সেটা বের করছি এই নিয়মে, ঠিক আছে, এটা হচ্ছে অনুপাতের নিয়মে। তাহলে এখানে দেখো 7 5 35, তাহলে এখানে তোমরা যদি কাটাকাটি করো, গুণ করে নাও, 4 5 20 পেয়ে যাবা। তাহলে 20 কাঠা, তাই না, 20 কাঠায়, এই 20 কাঠা জমিতে বেগুন চাষ করেছে, পটল চাষ করে, পটল দেখো, পটলের অনুপাতটা 3 আছে,
এবার এখানে 3-এর সঙ্গে তুমি যদি 5 গুণ করে নাও তারপরে আমাদের হয়ে যাবে অ্যান্সারটা। 3-এর সঙ্গে আমরা 5 গুণ করবো, কাটাকাটি করে তো আমরা 5 পেয়ে গেছি। তাহলে এটা গুণফলটাই হবে আমাদের পটল চাষ করার জন্য। 3 × 5 = 15, তাহলে 15 কাঠায়, ঠিক আছে, এই যে 15 কাঠায় কী চাষ করে? পটল চাষ করে। আচ্ছা, তাহলে কতটা জমিতে পটল এবং বেগুন চাষ করে সেটা কিন্তু বের করে নিলাম। এখানে বলছে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ করে। প্রতি কাঠায় বলতে এক কাঠায় বেগুন চাষ করে লাভ হয় সমান কত টাকা? 150 টাকা। 150 টাকা। এবার বেগুন চাষ করেছিল 20 কাঠায়, তো আমরা লিখব 20 কাঠায় বেগুন চাষ করে লাভ হয়। তাহলে এখানে 150-এর সঙ্গে গুণ হবে 20, এটা গুণ করে নাও। দেখো 15 দিয়ে 30 গুণ করার নিয়মটা দেখো না, সংখ্যাগুলো গুণ করে নাও। 15 দিয়ে 30 বসিয়ে দাও, আর শূন্য দুটো আছে, দুটো শূন্য বসিয়ে দাও। এই যে এত টাকা, ঠিক আছে। তাহলে বেগুন চাষ করি যে লাভ হয় 3000 টাকা। এবার পটল, তাহলে এখানে আবার লিখব যে এক কাঠায়, এই যে এক কাঠায় পটল চাষ করে লাভ হয়। তাহলে এক কাঠায় পটল চাষ করে লাভ হয় 125 টাকা, এটা বলেই দিয়েছে আমাদের 125 টাকা। এবার পটল চাষ করেছিল 15 কাঠায়, তারপর লিখব 15 কাঠায় পটল চাষ করে লাভ হয় 125 × 15। গুণ করে নাও, এটা যদি গুণ করো তো দেখো 15 × 5 = 75, 5, 15 দিয়ে 30, ওদিকে আমাদের ছিল হাতে 7, 30 আর 7 37, 37 7, হাতে থাকলো 3, 15 × 15, 15 × 3 = 18। তাহলে দেখো তো 1875 টাকা এতটা পটল চাষ করে লাভ হয়। এবার এই যে বেগুন ও পটল চাষে লাভের পরিমাণে অনুপাতটা চেয়েছে, তো অতএব বেগুন ও পটল চাষের লাভের অনুপাত দেখো। তাহলে বেগুন ও পটল যে লাভের অনুপাত দেখো, বেগুনে করেছিল 3000 এইচডু আর পটলে করে 1875। বাস, এটা একটু লঘিষ্ঠ করে নাও, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো পাই দিয়ে তোমরা ভাগ করতে পারো, দেখো পাই দিয়ে যদি ভাগ করে দাও 5 × 6 = 30, দুটো শূন্য। দেখো 5 × 3 = 15, 18কে আমরা 15 ধরলাম, 5 × 3 = 15, এখানে আমাদের 3 গেল 37, 5 × 7 = 35, 2 গেল 5 × 5 = 25। আবার আমরা পাই দিয়ে করি, 5 × 5, পাই দিয়ে 10, 0। আর এখানে আমরা করবো 5 × 7 = 35, আবার 5 × 5 = 25। আবার পাই দিয়ে করবো আমরা 5 × 2 = 10, আর এখানে চলে আসলো 20, 5 × 4 = 20। আর একে যদি আমরা পাই দিয়ে করি তাহলে 5 × 1 = 5, 2, 5 × 5 = 25, ঠিক আছে। এবার আমরা 3 দিয়ে করবো, দেখো 3 × 8 = 24, আর 3 × 5 = 15। তাহলে দেখো অ্যান্সারটা পেয়ে গেছি। বেগুন ও পটল চাষ করে যে লাভের অনুপাত হয়েছিল আমাদের, সেই লাভের অনুপাতটা আমরা পেয়ে গেলাম 8:5, এটা আমাদের অ্যান্সার 8:5। এবার 3-এর প্রশ্নটা দেখো, আমাদের চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। তো এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? তো দেখো আগে 125 টাকা দাম ছিল, ঠিক আছে, আর এখন দামটা দেখো, ধরো 1 কেজি চিনির দামই ধরে রাখলাম, 1 কেজি চিনির দাম বা 5 কেজি চিনির দাম ধরো, তাহলে 5 কেজি চিনির দাম 125 টাকা ছিল আগে। এখন 5 কেজি চিনি কিনতে তাকে টাকা খরচা করতে হয় 150 টাকা, চিনির দাম বেড়ে গেছে। 5 কেজি চিনির দাম, এখানে দেখো 5 কেজি আমরা উদাহরণটা নিলাম এটা, ঠিক আছে। 5 কেজি চিনির দাম আগে ছিল 125 টাকা, আর এখন হয়ে গেল ধরো কত, 150 টাকা, কিন্তু চিনির দাম বেড়ে গেছে। তা চিনির দাম কত বেড়েছে সেটা আমরা বের করব। তো লিখব চিনির দাম বাড়ে। দেখো এই যে 150 টাকা থেকে 125 বিয়োগ দাও, বিয়োগ করে তোমরা বুঝতে পারবো কত টাকা চিনির দাম বেড়েছে। তো এটা যদি বিয়োগ করো তো এটা পেয়ে যাবো 25 টাকা। আগের চেয়ে চিনির দাম 25 টাকা বেড়ে গেছে, তোমরা বুঝতেই পারছো 125 টাকা থেকে 150 টাকা হয়ে গেছে, 25 টাকা বেড়ে গেছে চিনির দামটা। এবার শতকরা কত বেড়েছে সেটা কিন্তু চেয়েছে। তো শতকরা বের করার নিয়মটা দেখো, চিনির দাম কিন্তু বেড়েছে 125 টাকা থেকে কিন্তু বেড়েছে, তাহলে 125 টাকায় চিনির দাম বেড়েছে 25 টাকা, এটা আমরা লিখব 125 টাকায়
চিনির দাম বাড়ে কত 25 টাকা। এবার দেখো 1 টাকায় কত বাড়বে আর 100 টাকায় কত বাড়বে, এভাবে শতকরা পাওয়া যায়। 1 টাকায় চিনির দাম বাড়ে 1 কম বাড়বে, ঠিক আছে। 125 টাকায় চিনির দাম যদি 25 টাকা বাড়ে তাহলে 1 টাকা চিনির দাম তো কম বাড়বেই। তাহলে দেখো এখানে 1 টাকায় কম হবে, তাহলে 125 টাকা নিচে নেমে কম মানে ভাগ এত টাকা। এবার 100 টাকায় চিনির দাম বাড়ে, 100 টাকা এবার বেশি হবে, 25/125 আর 100টা গুণ হয়ে যাবে, বেশিতে গুণ কমেতে ভাগ, ঠিক আছে। এবার এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আসবে 25 পাচ্ছে 125, পাই দিয়ে যে করি দেখো পাই দিয়ে কাটাকাটি, পাই দিয়ে 10 আর এখানে 5 0 0, এই পাই দিয়ে 10 আর 0টা বসে যাবে, পাই দিয়ে আমরা কাটাকাটি যেহেতু করে দিই এটা ভালো করে দেখো, পাই দিয়ে 10 আর 0টা বসে যাবে, তাহলে আমরা কত পেয়ে গেলাম 20 টাকা। শতকরা চিনির দাম বাড়বে 20 টাকা, তা 20 টাকাকে 20% অনুযায়ী লেখা যায়। তাহলে অতএব চিনির দাম শতকরা বাড়ে কত 20 টাকা। দেখো শতকরা বাড়ে বলে দিয়েছে 20 টাকা, এবার যদি 20% বলো তাহলে এখানে শতকরা কথাটা বলতে হবে না, এখানে শতকরা বললে এখানে 20 টাকা বলো। এবার যদি বলি যে চিনির দাম বাড়ে 20%, এরকম বলা যায়, তো আমি লিখলাম চিনির দাম শতকরা বাড়ে 20 টাকা, ওকে, এভাবে শতকরাটা বলা যায়। তো অ্যান্সার কিন্তু আমাদের 20। এবার দেখো 4 প্রশ্নটা এখানে বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে প্রস্তুত বরফের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তো দেখো জলটা জমে যদি বরফ হয় আয়তন 10% বাড়বে, 10% বাড়বে, মানে যদি জলের আয়তন 100 হয় তাহলে 10 বেড়ে যাবে, মানে কি তাহলে বরফের আয়তন হয়ে যাবে 100 সঙ্গে 10 যোগ মানে 110 হয়ে যাবে। তো আমরা প্রথমে ধরি জলের আয়তন আমরা 100 একক ধরে নিলাম, ঠিক আছে, 100 একক। এবার দেখো জল জমে বরফ হলে আয়তন বাড়ে কত 10%, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারবো বরফের আয়তন হবে, ঠিক আছে। এই জলটাকে যে বরফ করো তাহলে আয়তন কত 10 বেড়ে যাবে, 10% বাড়া মানে 100-র মধ্যে 10 বাড়ছে, তাহলে 100 যদি জলের আয়তন হয় তাহলে এখানে 10 যোগ হয়ে যাবে এত একক। তাহলে এটা দেখো, এটা আমাদের দেখো 0 আছে, এটা ঠিক আছে 10%, আর এটা আমাদের হয়ে যাবে যোগ করে 110 একক। তাহলে এটা হবে বরফের আয়তন। এবার আমাদের বলেছিল জল ও বরফের আয়তন অনুপাত কত হবে, তো আমি লিখব জল ও বরফের, আমাদের র হবে, আচ্ছা বরফের জল ও বরফের আয়তনের অনুপাত এখানে লিখি অনুপাত কত হবে দেখো। এবার জলের আয়তন তো আমরা 100 ধরেছি, তাহলে 100:2 অনুপাত বলেছি, আর বরফের আয়তন কত পেলাম 110 এর অনুপাত করে নাও, অ্যান্সার পেয়ে যাবো। দেখো এখানে একটা শূন্য কেটে দাও, তাহলে 10:11। দেখো অনেকে বাই করে কাটাকাটি করে, তোমরা যে এভাবে কেটে দাও কোনো যায় আসে না, এভাবে কাটাকাটি করা যায়, যেহেতু কাটবে আমরা যদি বাই করে দিই তবু তো 0 কেটে যাবে, তাই না। তো আমরা এভাবে 0 কেটে দাও, কোনো অসুবিধা হবে না, এভাবে তোমরা নাম্বার পেয়ে যাবো পরীক্ষায়। তাহলে অ্যান্সারটা চলে আসবে কত 10:11, ঠিক আছে, 10:11, এটাই আমাদের অ্যান্সার। জল ও বরফের যে আয়তন অনুপাতটা হয়ে যাবে 10:11। 2-এর 5 এবং 6 দুটো অঙ্ক আগের ক্লাসে আমাদের করা হয়ে গেছে। দেখো 2-এর 5-এর অঙ্কটা পাবা তোমরা পেজ নাম্বার 120 পাতার স্কুল যে 5 স্কুল আছে সেই 5 স্কুলে গিয়ে তোমরা দেখবা 2-এর যে 4-এর অঙ্কটা আছে, ঠিক আছে, আগের এই ক্লাসটা দেখবা, এই ক্লাসটা প্লে লিস্টে পেয়ে যাবা আমার চ্যানেলের, সেখানে গিয়ে তোমরা কিন্তু অঙ্কটা পেয়ে যাবা, তো সেখান থেকে অঙ্কটা দেখে নেবা। আবার 6 নাম্বার যে আছে যে 2-এর 6টা এই অঙ্কটাও করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 121 পাতায় স্কুল 7, সেই ক্লাসে চলে যাবা তোমরা, দেখবা যে 1-এর যে 2 নাম্বারটা আছে সেই 1-এর 2 নাম্বার অঙ্কটা এই অঙ্কই, ঠিক আছে, হুবহু একই অঙ্ক আছে। তাহলে সেখানে যেহেতু আমরা করে দিয়েছি তোমরা সেখান থেকে গিয়ে তোমরা দেখে নাও। তোমরা যদি অসুবিধা হয় ক্লাসগুলো বের করতে না পারো তাহলে কিন্তু আমাকে জানাবা যে আমরা স্যার পাচ্ছে না খুঁজে কোথায় আছে, আমাকে জানাবা, আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো, ওকে। আর যদি তোমরা বলো যে না স্যার করিয়ে দিলে ভালো হয়,
তো তোমরা কমেন্টে জানাবা, তো আমাকে কমেন্ট করো, ঠিক আছে। তোমার যেহেতু দরকার পড়ে যে আমি আগে করিয়ে দিয়েছি তবু তোমাদের অঙ্কগুলো দরকার পড়বে যে না স্যার করিয়ে দিলেই ভালো হয়, তাহলে আমাকে কমেন্ট করো, তারপর আমি দেখব কী করা যায়। এবার চলে এসো 3-এর অঙ্কগুলোতে। 3-এর 1-এর অঙ্কটা মান নির্ণয় করতে বলেছে। এটা সূচকের অঙ্ক আছে। দেখো 36-এর পাওয়ারে 2 আছে গুণিত 36 পাওয়ারে 4 আর বাই দিয়ে 6-এর পাওয়ারে 10 আছে। তাহলে দেখো আমরা ভেঙে সরল করব। তো আমরা প্রথমে দেখো 36কে 6 গুণিত 6 করে দিচ্ছি। 36কে লিখব 6 গুণিত 6 পাওয়ারে 2, এখানেও 6 গুণিত 6 পাওয়ারে 4 আর নিচে 6-এর পাওয়ারে আছে 10। তাহলে এখানে দেখো এই পাওয়ারটা দুজনের উপর হয়ে যাবে, 6-এর পর 2 পাওয়ার হবে আর 6-এর পর 2 পাওয়ার হবে। তাহলে 6-এর পাওয়ারে 2, 6-এর পাওয়ারে 2, একে 6-এর স্কোয়ারে বলা হয়। আর এখানে 6-এর পাওয়ারে 4 আর 6-এর পাওয়ারে 4, ওকে। আর নিচে আমাদের কত আছে 6-এর পাওয়ারে 10। এখন দেখো আমরা কি করব, উপরে লক্ষ্য করো, এই যে উপরে যেহেতু 6, 6, 6 মূল সংখ্যাগুলো সমান, তাহলে একটা মূল সংখ্যা রেখে পাওয়ারগুলো যোগ করে নেবা, ঠিক আছে। পাওয়ারগুলো যোগ বলতে দেখো এই যে 2 যোগ 2 যোগ 4 যোগ 4, এভাবে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আর নিচে 6-এর পাওয়ারে 10 আছে, এটা রেখেই দিলাম। এবার এখানে দেখো এখানে নিয়ে আসছে আমি, তাহলে আমাদের উপরে 6-এর পাওয়ারে এগুলো যে যোগ করো কত পাবা, 2 2 4, 4 8, 8 4 12, তাহলে 6-এর পাওয়ার আমরা 12 পেয়ে গেলাম। আর নিচে 6-এর পাওয়ার আবার 10 ছিল। এবার এটা দেখো, এটা যে নিয়ম আছে যে ভাগ আছে এখানে, এটাকে দিয়ে এটাকে ভাগ, তাই না, মানে এটাকে দিয়ে এটাকে ভাগ করলে পরে যদি আমরা ভাগ করি তো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। এখানে দেখো গুণের সময় পাওয়ার কি হলো যোগ। যখন মূল সংখ্যা একই থাকবে তখন কিন্তু এটা হবে, মূল সংখ্যা একই আছে তার গুণের সময় পাওয়ারগুলো যোগ করলাম। আর এখানে দেখো মূল সংখ্যা একই আছে, 6 আছে মূল সংখ্যা, তাহলে এখানে ভাগ আছে তা পাওয়ারগুলো বিয়োগ করব। তাহলে একটা 6 রেখে মানে মূল সংখ্যাটা রেখে দিলাম, ঠিক আছে। এটাকে মূল সংখ্যা বলা হয় আর এটাকে পাওয়ার বলা হয়। তা মূল সংখ্যাটাকে রেখে পাওয়ারগুলো বিয়োগ করব, 12 থেকে 10 বিয়োগ, তাহলে বিয়োগ করো, 12 থেকে 10 চলে গেলে 2 হয়ে গেল। এবার দেখো এখানে আমি করছি এই জায়গায়, তাহলে এই যে 6-এর স্কোয়ারকে তোমরা 6 গুণিত 6 করতে পারবা। 6-এর স্কোয়ার বলতে 6 গুণিত 6 আর 6 6 36, এটাই আমাদের অ্যান্সার। এবার 2-এরটা দেখো, তো 2-এর অঙ্কটা আমাদের মান নির্ণয় করতে বলেছে, সূচকের অঙ্ক আছে। তা দেখো আমরা কি করব, আমাদের আছে 4-এর পাওয়ারে 7 গুণিত a-এর পাওয়ারে 8 আর b-এর পাওয়ারে 3, আবার বাই 4-এর পাওয়ারে 5 গুণিত a-এর পাওয়ারে 5 b-এর পাওয়ারে 2। তা দেখো আমরা সরল করছি, আমরা এই যে 4-এর পাওয়ার দেখো 4 4 মিলে গেছে মূল সংখ্যা, তাহলে এখানে তোমরা কাটাকাটি করে দাও। দেখো কীভাবে সূচকে কাটাকাটি করবো, কাটাকাটি দেখো এখানে বেসিস এখানে আছে পাওয়ার 7, তাহলে এখানে 4 রেখে দিলা। এবার পাওয়ারটি বিয়োগ করে নাও, কাটাকাটি মানে ভাগ, ঠিক আছে। তাহলে ভাগের সময় কি হয়, পাওয়ার বিয়োগ হবে যখন মূল সংখ্যা সমান। তো 7 থেকে 5 বিয়োগ করলে কত 2। এবার এখানে কাটাকাটি করো, এই যে 5 আর এখানে এই যে 8, মানে এ মিলে গেছে, তাহলে এখানে এ রেখে দাও। 8 থেকে 5 বিয়োগ করো 3, ওকে। আর এখানে কাটাকাটি করো, তাহলে এখানে বি রেখে দাও, যেখানে বড় সেখানে রেখে দিলাম। এই যে এখানে বড় আছে 3, বি রেখে দিলাম। আর 3 থেকে 2 চলে এলো 1, 1 তো আমরা বসাবো না। তাহলে আমাদের দেখো 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার কত হয়, 4-এর স্কোয়ার হয় 4 গুণিত 4, আর এখানে আমাদের আছে a কিউব বি, আর 4 4 তো 16 a কিউব বি, ঠিক আছে। এভাবে করতে হবে অঙ্কটা। 3-এর অঙ্কটা দেখো আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তাই না, এই যে আমাদের বিয়োগ করতে বলেছিল, এখানে আমাদের বিয়োগ আছে, থেকে লিখেছিল, থেকে জায়গায় আমরা বিয়োগ লিখে দিলাম। 2a + 3b - 5 মাইনাস এখানে থেকে জায়গায় বিয়োগ দিয়ে দিলাম, আর এটা b - a আছে। তো চলো আমরা বিয়োগ করি, বন্ধনীগুলো উঠিয়ে দাও প্রথমে। এখানে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। এখানে দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা ভিতরে যাবে, তাহলে b - b হয়ে যাবে। আর এটা মাইনাস আছে তো প্লাস a হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস যখন ভিতরে যাবে তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, যেটা প্লাস থাকবে তো মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস। এবার সদৃশ রাশিগুলো যোগ বিয়োগ করো, এই যে এখানে 2a, এখানে a একটা a, তাহলে যোগ হয়ে 3টা হয়ে যাবে। এখানে 3টা b, এখানে মাইনাস একটা b, একটা b বিয়োগ হয়ে যাবে, তাহলে প্লাস 2b হয়ে যাবে, আর এখানে -5। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আর 4-এর প্রশ্ন দেখো আমাদের সরল করতে বলেছে। আমাদের আছে এই রাশিটা 3x² + x × x + 2 - 3x × 2x + 1 ইন্টু বলছি, যেহেতু বন্ধনী আছে এটাকে বন্ধনীটাকে গুণের আকারে বিবেচনা করা হয়, তার জন্য ইন্টু মানে গুণ যেটাকে বলে। তাহলে এখানে 3x² রেখে দাও, আর x দিয়ে গুণ করো, তো x দিয়ে গুণ করলে s² x² প্লাস আর x 2x মাইনাস এখানে 3x দিয়ে গুণ, তাহলে 3 দিয়ে 6 6s², ঠিক আছে। আর এখানে মাইনাস হয়ে যাবে আর 3x। এবার দেখো এটার সঙ্গে এটার, তাহলে এখানে 6টা আছে, বিয়োগ চিহ্ন বসবে, যে বড় তার চিহ্ন, আর 6টা থেকে 3টা চলে গেল,
আমাদের কটা থেকে যাবে? আচ্ছা, তার আগে দেখো এখানে আবার একটা আছে, তাহলে এখানে তাহলে 3টার একটা 4টা, আর এখানে আছে 6টা, তাহলে 6টা থেকে 4টা বাদ যাবে। তা 6টা থেকে 4টা বাদ দিলে 2টা থাকবে, তাহলে 2s² যাবে। এভাবে আমরা বিয়োগ করে নিলাম। আর চিহ্ন কিন্তু মাইনাস হবে, যেহেতু 6 বড়, এটা হচ্ছে 4, এই হচ্ছে 6, তাহলে বড় 6, তার জন্য বিয়োগ চিহ্ন। এবার দেখো এক্স আর এক্স সদৃশ্য রাশির সঙ্গে যোগ, s² ছিল, তাদের কাজ করলাম। এখন এক্স আর এক্স আছে, এদের কাজ করব। এখানে দেখো এখানে +2x আর -3x, এটা বড়, তার মাইনাস চিহ্ন দিয়ে দাও, যে বড় তার চিহ্ন দিয়ে দেবা। আর বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ থাকলে বিয়োগের কাজ। 3টা থেকে 2টা চলে এলো, একটা x, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4এর অঙ্কগুলো। তো 4এর অঙ্কগুলো আমাদের স্কেল পেন্সিলের সাহায্যে আমাদের কোণ গুণ করতে বলেছে। দেখো 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি। তো এই 45 ডিগ্রি আর 120 ডিগ্রি এই কোণ দুটো আমরা তো আগের ক্লাসেই, ঠিক আছে, এটাতে স্কুল 8 আর স্কুল 7-এর যে ক্লাসটা দিলাম, এর আগের ক্লাসটা, সেখানে কিন্তু আমরা করিয়ে দেখালাম কীভাবে করতে হয়, আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা সেখানে গিয়ে দেখে নেবা, কোনো অসুবিধা হবে না। তা দেখো আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো হয়ে গেছে। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো, সব বুঝতে পারবা। যদিও কোনো জায়গায় অসুবিধা হয়, যে ডাউট হচ্ছে কোনো অঙ্ক, তাহলে অঙ্কের নাম্বারটা নিয়ে তোমরা কমেন্ট করবা। আর যেগুলো আমি এভাবে বলে দিচ্ছি, এই যেগুলো আমি পেজ নাম্বার দিয়ে দিচ্ছি, এগুলো যদি তোমাদের কোনো ডাউট হয় না, যে আমাদের অঙ্কগুলো করিয়ে দিলে ভালো হয়, বা আমি খুঁজে পাচ্ছি না, যে কোনো সমস্যা নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে, তা তোমরা কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে, জানাতে ভুলবে না কমেন্টে। তো ওকে, তো আজকের ক্লাস কমপ্লিট। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো, আর ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে। এবং যারা নতুন আছো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।